Lesson 9, Summer Friends, Mary Lamb. Let's read. The swallow is a summer bird. He, in our chimneys, when the weather is fine and warm, may then be heard chirping his notes for weeks together. বলছেন যে সোয়ালো, প্রথম লাইনে কবি বলছেন সোয়ালো হচ্ছে সামার বার্ড বা গ্রীষ্মকালীন পাখি। হি ইন আওয়ার চিমনিজ ওয়েন দ্য ওয়েদার ইজ ফাইন অ্যান্ড ওয়ার্ম, তাহলে যখন ওয়েদার বা আবহাওয়া সুন্দর এবং উষ্ণ থাকে, ফাইন অ্যান্ড ওয়ার্ম মানে ফাইন মানে আরামদায়ক মনোরম, আর ওয়ার্ম হচ্ছে উষ্ণ। তাহলে ওয়েদারের অবস্থা যখন এরকম থাকে তখন সোয়ালো কী করে? হি ইন আওয়ার চিমনিজ মানে তারা আমাদের চিমনিতে এসে বাসা বাঁধে। মে দেন বি হার্ড চার্পিং হিজ নোটস ফর উইকস টুগেদার, আর তখন ফর উইকস টুগেদার মানে বেশ কয়েক সপ্তাহ ধরে। মে দেন বি হার্ড মানে শোনা যায়, তাহলে বেশ কয়েক সপ্তাহ ধরে শোনা যায় চার্পিং হিজ নোটস, অর্থাৎ সোয়ালোর যে মিষ্টি একটা কিচিরমিচির ডাক সেটা শোনা যায়। তাহলে কি হলো বিষয়টা? সোয়ালো হচ্ছে গ্রীষ্মকালীন পাখি এবং গ্রীষ্মকাল, এবার মেরি ল্যাম্ব হচ্ছেন ইংরেজ। ইংল্যান্ড আমরা জানি শীত প্রধান দেশ, তো শীত প্রধান দেশে গ্রীষ্মকালটা কিন্তু খুব মনোরম বা বসন্তকাল খুব মনোরম, ঠিক যেরকম আমাদের গ্রীষ্ম প্রধান দেশ। তো আমাদের কোন সময়টা ভালো লাগে? আমাদের গরমটা কি ভালো লাগে? আমাদের গরম ভালো লাগে না, আমাদের শীতকালটা ভালো লাগে, তখন মনে হয় বেশ আমরা একটু আরামে থাকি। ঠিক শীত প্রধান দেশের ক্ষেত্রে বিষয়টা উল্টে যায়, তাদের শীতকালে তাদের কষ্ট হয়, জীবনযাপন করা খুব দুরূহ হয়ে ওঠে। কিন্তু গ্রীষ্মকাল বা শীতের পর যে বসন্তকাল আসে, তারপর গ্রীষ্মকাল আসে, এই সময়টায় ওই সমস্ত জায়গায় বা ইংল্যান্ডের মতো জায়গায় ওয়েদার ফাইন অ্যান্ড ওয়ার্ম থাকে, মানে খুব মনোরম থাকে, উষ্ণতা থাকে, অতটা ঠান্ডা থাকে না, ফলে সব দিক থেকেই জিনিসটা আরামদায়ক হয়। আর সোয়ালো যেহেতু সামার বার্ড বা গ্রীষ্মকালীন পাখি, তাহলে ঠিক এই সময়টায় অর্থাৎ বসন্তর পরে গ্রীষ্ম, এই সময়টাতেই সোয়ালোকে দেখা যায়। এবং তখন সোয়ালো কী করে? চিমনিটা একটু বলে দিই। এই যে শীত প্রধান দেশ আমি একটু আগে বললাম, শীত প্রধান দেশে যখন প্রচণ্ড তুষারপাত হয় বা ভীষণ ঠান্ডা পড়ে যখন, তখন তো দরজা জানলা নিশ্চয়ই খোলা যায় না, আবার ঘরকে গরম রাখার জন্য ঘরের ভেতরেই আগুন জ্বালাবার ব্যবস্থা থাকে। আমরা জানি ফায়ার প্লেস থাকে এই সমস্ত জায়গার কটেজগুলোতে, আর সেই ফায়ার প্লেসে আগুন জ্বালানো হয় কাঠ কয়লা দিয়ে। এইবার যদি ঘরের দরজা জানলা সমস্ত বন্ধ থাকে, তাহলে তো ওটা তো আরও বেশি অস্বাস্থ্যকর হয়ে যাবে, কারণ আগুনের যে ধোঁয়া সেটা ঘরের মধ্যে ভরে যাবে। তাহলে সেই আগুনের ধোঁয়াকে বাড়ির বাইরে বার করে দেওয়ার জন্য ওই ফায়ার প্লেসের ওপর থেকেই চিমনি উঠে গিয়ে কোথায় বেরিয়ে যায়? একদম ছাদ দিয়ে বাইরে বেরিয়ে যায়। ফলে আগুনের যে ধোঁয়াটা হয় সেটা চিমনির মধ্যে দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে। কিন্তু যখন স্প্রিং টাইম বা সামার টাইম, তখন তো ফায়ার প্লেসে আগুন জ্বালাবার কোনো দরকার পড়ছে না, ফলে সেই সময়টাই এই সোয়ালোরা কী করে? তারা আসে এবং যখন চিমনি ব্যবহার করা হচ্ছে না, আগুন জ্বালানো হচ্ছে না, তখন সেই চিমনিতে তারা বাসা বাঁধে। আর পাখি যদি থাকে তারা তো চুপ করে থাকবে না, তারা তো কিচিরমিচির করে ডাকতেই থাকবে। ফলে এই সময় কবি বলছেন যে এই সময়টা সব দিক থেকেই খুব মনোরম। হ্যাঁ, ওয়েদার ভালো থাকে, সেই সময় সোয়ালো পাখি এসে চিমনিতে বাসা বাঁধে এবং যে সময়টুকুতে তারা ওইখানে বাসা বেঁধে থাকে, তো সেই বেশ কয়েক সপ্তাহ হয়তো থাকে, সেই পুরো সময়টাতে তাদের মিষ্টি ডাক শোনা যায় বা কিচিরমিচির শব্দ শোনা যায়। নেক্সট, কাম দেয়ার বাট ওয়ান কোল্ড উইন্ট্রি ডে, away will fly our guest the swallow, and much like him we find the way which many a gay young friend will follow. এইবার গ্রীষ্মকাল চলে গেল, এবার আসছে কি
কাম দেয়ার বাট ওয়ান কোল্ড উইন্ট্রি ডে। এবারে শীতকাল আসছে। যেই শীতকাল আসছে তখন কি হচ্ছে, অ্যাওয়ে উইল ফ্লাই আওয়ার গেস্ট দ্য সোয়ালো। তখন সোয়ালো যেহেতু সামার বার্ড, সে কিন্তু এই শীতের ঠান্ডায় আর এখানে থাকবে না, সে অন্য কোনো উষ্ণ দেশে সে উড়ে যাবে। আর সেই কারণেই এখানে কবি সোয়ালোকে গেস্ট বলছেন, বা সোয়ালো যেন আমাদের অতিথি। তাহলে গেস্ট যদি আমাদের বাড়িতে আসে, সে কি সারা জীবন আমাদের বাড়িতে থেকে যায়? না, সে কিছুদিন থাকে, তারপর সে তার নিজের জায়গায় চলে যায়। এখানে সোয়ালো ঠিক তাই। সে গ্রীষ্মকালে আসে, বাসা বাঁধে, কিছুদিন থাকে, তারপর যখনই শীতকাল আসে এবং অবস্থা তার প্রতিকূলে চলে যায়, বা ওয়েদার তার প্রতিকূলে চলে যায়, তখন কিন্তু সে আর থাকে না। ঠিক গেস্ট যেমন কিছুদিন সময় কাটিয়ে সে চলে যায় একটা সময়, সোয়ালোও কিন্তু ঠিক ওই গেস্ট বা অতিথির মতোই কিছুদিন থাকে, তারপর সে নিজের রাস্তায় সে চলে যায়। And much like him, we find a way which many a gay young friend will follow. Gay শব্দটার মানে হচ্ছে হাসি খুশি বা হ্যাপি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এই যে সোয়ালো সামার বার্ড এবং উইন্টারে সে চলে যায়, এই কারণে কবি প্রথমে সোয়ালোকে গেস্ট বললেন। এরপর তিনি বলছেন যে আরেকটা জিনিসের সাথেও আমরা সোয়ালোর মিল পাই। সেটা কি না, দেখবে যখন তোমার সময় ভালো থাকে, তখন তুমিও হাসি খুশি থাকো, আনন্দে থাকো, তখন দেখবে তোমার চারপাশে অনেক তোমারই মতো হাসি খুশি বন্ধুরা কি করে, তোমাকে ঘিরে থাকে, তোমাকে সঙ্গ দেয়, তোমার সাথে থাকে, তোমার পাশে থাকে, ঠিক আছে? কিন্তু যখন তোমার সুখের সময় ফুরিয়ে যায় বা তোমার ভালো সময় আর থাকে না, তখন কিন্তু এই সমস্ত হাসি খুশি যারা বন্ধুরা, তাদেরকেও দেখা যায় হঠাৎ করেই ছিল কিন্তু এখন আর নেই। তাহলে কবি একদিক থেকে সোয়ালোকে অতিথি বলছেন বা গেস্টের সাথে তুলনা করছেন, আবার অন্যদিকে তিনি আমাদের ভালো সময় আমরা অনেকের সঙ্গ পাই, কিন্তু আমার যখন ভালো সময় শেষ হয়ে আমার খারাপ সময় আসছে, তখন কিন্তু এই বন্ধুরাই তারা যে যার নিজের রাস্তা দেখে নেয়, তারা তখন কিন্তু আর পাশে থাকে না। তাহলে তারা যেরকম নিজের রাস্তা দেখে নেয়, তুমি দেখতে পাবে যে সোয়ালো ঠিক সেভাবেই শীতকাল যখন আসে তখন নিজের রাস্তা দেখে নেয়। তার মানে এখানে আরও একটা তুলনা আসছে, যেরকম সোয়ালোর সাথে গেস্ট বা এই ধরনের গে ইয়াং ফ্রেন্ডের তুলনা করা হচ্ছে, সেরকম সময়েরও একটা তুলনা কিন্তু তিনি টানছেন। অর্থাৎ সুখের সময় সেটা হচ্ছে কি সামার, কারণ সামারে আমরা দেখছি যে পরিবেশ সুন্দর থাকে, ওই সময় কোনো জীবনযাপনে কোনো কষ্ট নেই, ফলে সেইটাকে আমরা দেখতে পারি আমাদের সুখের সময়। এবং সেই সময় সুখের সময় যেরকম বন্ধুরা আমাদের পাশে থাকে, সেরকম সামারে সোয়ালো থাকছে। তাহলে দুঃখের সময়ের সাথে তুলনা করা হচ্ছে কোন ঋতুকে না, উইন্টারকে। এবং বলা হচ্ছে যে দুঃখের সময় যেরকম এই সমস্ত বন্ধুদের আর পাশে পাওয়া যায় না, ঠিক সেরকমই যখন শীতকাল আসে তখন সোয়ালোকেও কিন্তু আর পাশে পাওয়া যায় না, সে কিন্তু ওই সমস্ত বন্ধুদের মতোই কিছুটা সেলফিশলি তারা নিজের রাস্তা দেখে নেয়। In dreary days of snow and frost, closer to man will cling the sparrow. Old friends, although in life were crossed, their hearts to us will never narrow. আমি এই স্ট্যান্জার কিছুটা আগেই বলে দিয়েছি, আবারও বলছি। ঠিক যেরকম সামারের সাথে আমাদের জীবনের ভালো সময়কে তুলনা করে বলা হয়েছে, ঠিক সেরকমভাবেই উইন্টারকে আমাদের উইন্টার ইন্ডিকেট করছে কোন, সামার ইন্ডিকেট করছে আমাদের খারাপ সময়টাকে, সামার ইন্ডিকেট করছে আমাদের ভালো সময়টাকে, আর উইন্টার ইন্ডিকেট করছে আমাদের জীবনের খারাপ সময়টাকে। তো বলছেন যে ইন ড্রিয়ারি ডেজ অফ স্নো অ্যান্ড ফ্রস্ট, ড্রিয়ারি মানে হচ্ছে খুব বিষণ্ণ বা দুর্যোগপূর্ণ। তাহলে উইন্টারে কি হচ্ছে, স্নো অ্যান্ড ফ্রস্ট মানে বরফ পড়ছে, তুষারপাত হচ্ছে, জীবনযাত্রা প্রায় বলা যেতে পারে বিপর্যস্ত হয়ে পড়ছে। তার মানে এটা আমাদের জীবনের দুঃখের সময়ের সাথে এটার একটা
তুলনা আসছে, বা আমাদের দুঃখের সময়টাকে এই সময়টা ইন্ডিকেট করছে বা রেপ্রেজেন্ট করছে। তাহলে এই রকম সময় সোয়ালো তো চলে গেছে, সে আর নেই অন্যান্য সেই সমস্ত বন্ধুদের মতো বা গেস্টদের মতো। তাহলে দুঃখের সময় আছে কে? ক্লোজার টু ম্যান উইল ক্লিং দ্য স্প্যারো। ক্লিং মানে হচ্ছে লেগে থাকা বা সাথে থাকা। তাহলে এই সময় মানুষের কাছাকাছি থাকছে কে? না স্প্যারো বা চড়াই পাখি। ওল্ড ফ্রেন্ডস অলদো ইন লাইফ ওয়ার ক্রসড। তারপর বলছেন যে ওল্ড ফ্রেন্ডস মানে কি? পুরনো বন্ধুরা। অলদো ইন লাইফ উই আর ক্রসড। ক্রসড কথাটার মানে হচ্ছে আলাদা হয়ে যাওয়া বা দূরে চলে যাওয়া। তাহলে এরকম আমাদের প্রত্যেকের জীবনেই এরকম কিন্তু ঘটনা ঘটে যে ছোট থেকে কোনো বন্ধু, পুরনো বন্ধু, তার সাথে ভীষণ বন্ধুত্ব ছিল, সে আমার বেস্ট ফ্রেন্ড ছিল, কিন্তু সময়ের সাথে সাথে আমরা দেখি, যদি ছাত্র জীবনের দিকে আমরা তাকাই তাহলে অনেক সময় স্কুল চেঞ্জ হয়, অনেক সময় বাড়ি বদল হয়, এই নানা কারণে বন্ধুদের সাথে আমাদের বিচ্ছেদ হয়ে যায়। তাহলে এখানে এটাই বলছেন যে ওল্ড ফ্রেন্ডস, আমাদের পুরনো বন্ধুদের সাথে, অলদো ইন লাইফ উই আর ক্রসড, যদিও পুরনো বন্ধুদের সাথে সবসময় আমরা সারা জীবন যে একসাথে থাকতে পারি এরকম ব্যাপারটা না, আমরা আলাদা হয়ে যাই, কেউ কোথাও চলে যাচ্ছে বা আমি কোথাও চলে যাচ্ছি, বিচ্ছেদ হয়ে যায়। দেয়ার হার্টস টু আস উইল নেভার ন্যারো। কিন্তু যদি সত্যিকারের পুরনো বন্ধু, যদি সত্যিকারের খাঁটি বন্ধুত্ব হয়ে থাকে তার সাথে, তাহলে আমরা ফিজিক্যালি যতই আমরা সেপারেটেড হয়ে যাই না কেন, আলাদা হয়ে যাই না কেন, তাদের মন কিন্তু আমাদের প্রতি কোনো দিন সংকীর্ণ হয় না। অর্থাৎ আমি ধরে নিলাম আমার কোনো একজন বন্ধু, আমার ভীষণ ভালো বন্ধু, পুরনো বন্ধু, সত্যিকারের তার সাথে আমার বন্ধুত্ব রয়েছে বা বন্ধুত্বটা খাঁটি, লোক দেখানো নয়। সেক্ষেত্রে কি হচ্ছে, সাপোজ আমি তার সাথে আলাদা হয়ে গেলাম, আমি কোথাও একটা চলে গেলাম বা সে কোথাও একটা চলে গেল, কিন্তু সেটা যদিও বা হয়, যদি বন্ধুত্ব খাঁটি হয়, তাহলে এই খাঁটি বন্ধুদের মন বা হৃদয় কখনো সংকীর্ণ হয় না। অর্থাৎ এখানে এই কথা বলার আসল অর্থ হচ্ছে, ফিজিক্যালি আমরা সেপারেটেড হয়ে গেলেও মন থেকে কিন্তু আমরা আমার আসল বন্ধুকে, সব থেকে খাঁটি বন্ধুকে আমরা ভুলে যাই না। জীবনের পরিস্থিতিতে অনেক সময় সেপারেশন এসে যায়, আলাদা হয়ে যাচ্ছি, কিন্তু বন্ধুত্ব যদি খাঁটি হয় তাহলে কোনো দিন কিন্তু আমরা সেই বন্ধুকে ভুলি না বা সেও আমাকে ভোলে না। গিভ মি দ্য বার্ড, give me the friend, we'll sing in frost, we'll love in sorrow, whatever mischance today may send, will greet me with his sight tomorrow. এবার কবি সরাসরি বলছেন গিভ মি দ্য বার্ড, যেন ঈশ্বরকেই বলছেন, আমরা ধরে নিতে পারি যে আমাকে সেই রকমই পাখি দাও। এখানে সেই রকমই পাখি দাও, এটা আক্ষরিক অর্থে এটাই দাঁড়াচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি তিনি বলছেন কি, আমি এই রকম পাখিকেই ফেভার করি যে তারপরেই বলছেন গিভ মি দ্য ফ্রেন্ড, তার মানে কি ওই একই, আমি এই রকম বন্ধুকে প্রেফার করি। উইল সিং ইন ফ্রস্ট, যে পাখি তুষারপাতের সময়ও সে গান গাইবে। এমন নয় যে গ্রীষ্মকালে যখন পরিবেশ মনোরম রয়েছে তখন সোয়ালো কিছুদিন এসে কিচিরমিচির করে ডেকে চলে গেল, এরকম নয়। পাখি সেরকমই হবে যে সব সময় তার ডাক আমি শুনতে পাবো, কারণ পাখির ডাক কিন্তু অনেকটা একাকিত্ব ঘোচায়, এটা ঘটনা। তো পাখি সেরকমই হবে, দুঃখের দিনেও যেন সে ডাকবে, কিচিরমিচির করে ডাকবে, এবং সেটা শুনে আমার মনে হবে যে হ্যাঁ, কেউ তো আমার কাছে আছে। তারপর গিভ মি দ্য ফ্রেন্ড উইল লাভ ইন সরো, এটা আমি ওপর নিচে করে বলছি, কারণ ওপর নিচে করে বললে তবে মানেটা পরিষ্কার হবে। তাহলে গিভ মি দ্য ফ্রেন্ড উইল লাভ ইন সরো, আর আমি সেরকম বন্ধু চাই, আমাকে সেরকম বন্ধু দাও আমার জীবনে, বা আমার জীবনে যেন সেরকম বন্ধু থাকে যে উইল লাভ ইন সরো, যে দুঃখের সময়ও ভালোবাসবে। এরকম নয় গেস্ট দুদিন এলো চলে গেল, বা ভীষণ বন্ধু, সবাই জানে ভীষণ বন্ধু, কিন্তু যেই বিপদে পড়লাম তখন সে নিজের রাস্তা দেখে নিল না, এরকম বন্ধু আমি চাই না। আমার এমন বন্ধু চাই যে ভালো সময় থাকলো কি থাকলো না বড় কথা নয়, কিন্তু বিপদের সময় সে অবশ্যই আমার পাশে থাকবে।
হোয়াট এভার মিসচান্স টুডে মে সেন্ড, আজকে যাই, আচ্ছা মিসচান্স মানে হচ্ছে এখানে দুর্ভাগ্য বা বিপদ বলা যেতে পারে, অ্যাডভার্সিটি বলা যেতে পারে, প্রতিকূলতা। তো আজকে আমার জীবনে যাই প্রতিকূলতা আসুক না কেন বা কোনো আনফর্চুনেট ঘটনা ঘটুক না কেন, উইল গ্রেট মি উইথ এ সাইট টুমরো, আগামীকালই হয়তো আমি দেখব আমার সেই বন্ধু তার শুভেচ্ছা নিয়ে আমার কাছে হাজির হয়েছে এসে। তার মানে আলাদা হয়ে গেলেও বন্ধুত্বটা চিরকালীন। হয়তো সে দূরে থাকে, কিন্তু যদি বন্ধুত্ব খাঁটি হয় তাহলে কিন্তু মনের টানে এমনও হতে পারে যে ঠিক বিপদের সময় দেখব মনের টানে সে এসে গেছে এবং সে আমার পাশে থাকার জন্য সব সময় তৈরি। তাহলে এই হচ্ছে কবিতা। কবিতার মধ্যে দিয়ে আমরা যে পিওরিটি অফ ফ্রেন্ডশিপ, বন্ধুত্বের যে একদম নির্মল যে দিকটা, খাঁটি যে বন্ধুত্ব, সেটাই কিন্তু আমরা এই কবিতার মধ্যে দেখতে পাচ্ছি। এবং আমরা অনেক সময় বলি যে 10টা ওই লোক দেখানো বন্ধুর থেকে আমার একটা বন্ধু থাকুক, সে খাঁটি বন্ধু হোক। এটা আমরা প্রায়শই আমরা আমাদের জীবনে অনেক সময় দেখে আমরা এরকম কথা বলি যে আমার ওরকম বন্ধুর দরকার নেই, আমার একটা বন্ধু থাকুক বা খাঁটি বন্ধু থাকুক, বা ওরকম বন্ধু থাকার থেকে না থাকা ভালো, এরকমও আমরা অনেক সময় বলি। তো বন্ধু সবাই হয়, এমনি সময় বন্ধু সবাই হয়, আমার মনে হবে সবাই আমার বন্ধু, কিন্তু আসল বন্ধু চেনা যায় বিপদের সময়। তো এটাই হচ্ছে এই কবিতার মূল বক্তব্য। তো এই চ্যাপ্টারটাও এখানেই শেষ হলো।